এবার 21 নম্বর, গত ভিডিওতে আমি 20 নম্বর পদ বলছিলাম, এবার 21 নম্বর। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। এটা আছে সূরা নিসা অর্থাৎ 4 নম্বর সূরার 135 নম্বর আয়াতে। বিচার আপনি পাবেন না। বিচার পেতে হলে, আপনার যদি বিচার পাইতে চান, তাহলে প্রথমে যেতে হবে আপনার মরির কাছে, দিতে হবে টাকা, দিতে হবে উকিলের কাছে, দিতে হবে টাকা, কেস রেডি। এরপরে যদি আপনি পিস্কারকে টাকা না দেন, তাহলে আপনার মামলা গ্রহণযোগ্য হবে না, বাদ। আর এই যে যাওয়া আসা, তদবির করা বা কাউকে সাথে করে নিয়ে তার মানে খরচ করা, খাওয়া দাওয়া তো আছে। তারপরে বিচারের ফাইনালের সময় গোপনে বিচারককেও টাকা দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আমরা আস্তে আস্তে অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছি। এবার আসেন 22 নম্বরে, মৃত ব্যক্তির সম্পদ তার শরীরের মধ্যে সুষ্ঠু বন্টন করে দিতে হবে। একজন ব্যক্তি মারা গেছে, মরে যাওয়ার পরে তার যে সম্পদ, সেই সম্পদগুলো তার যে সন্তান আছে তাদের মধ্যে বা পরিবারবর্গ তাদের মধ্যে সুষ্ঠু বন্টন করে দেবে। কিন্তু এটা তো এটা তো মানা তো দূরের কথা। হ্যাঁ, খালি দেখবে যে জাল জালিয়াতি, জোরপূর্বক দখল, নকল দলিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, রেকর্ড, মিথ্যা রেকর্ড, একজনের জমি আরেকজনের রেকর্ড করে নেওয়া, এই মামলাগুলো সবচেয়ে বেশি। সদা সত্য কথা বলতে হবে। সদা সত্য কথা বলতে হবে মানে কি? এটা হচ্ছে আপনার কাদের, যিনি মুসলমান তাকে সদা সত্য কথা বলতে হবে। এটা হচ্ছে 33 নম্বর সূরা আল আজহারের 70 নম্বর আয়াত। সদা সত্য কথা বলতে হবে। কিন্তু আমার যে বাড়ি, আমার বাড়ির পাশে এক ভদ্রলোকের বিরুদ্ধে প্রায় 200-300 মামলা আছে। গত 50 বছর ধরে দেখেছি মামলা আর মামলা আর মামলা। তিনি আবার কিন্তু হজও করে আসছে। কিন্তু মানুষ বুঝতেই পারে না যিনি এত বড় ধোঁকাবাজ। তারই দলের লোক তাকে বলে কি জানেন? তাকে বলে ফেরাউন হাজি বলে। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। এতিম, কিন্তু এতিমের সম্পদ সবচেয়ে বেশি গ্রাস করা হয়। এটা হচ্ছে 4 নম্বর সূরা নেসার আয়াত নম্বর 10। এবং 26 নম্বরে, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। এটা আছে সূরা নেসার আয়াত নম্বর 29। আসলে কি আমরা তাই মানি? মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে আপনার 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াত। 28 নম্বরে, সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে। কাউকে অনুমানের উপর সন্দেহ করা যাবে না। টাকা চুরি করছে বলে এতিম বাচ্চা তার পাছার মধ্যে দিয়ে পাইপ দিয়ে গ্যাস ঢুকায় তারপরে মেরে ফেলবেন। অথবা একটা ছেলে হয়তো দেখা গেল ছোটো বাচ্চা আবেগের বশে বা লোভে পড়ে হয়তো 100 টাকা 200 টাকা চুরি করছে, আর তারা আপনি কাঁঠাল গাছের সাথে বাইন্ধে তারে হত্যা করে ফেলবেন। এই কাজটা করা উচিত হবে না। ছোটো বাচ্চা, এতিম, অসহায়, গরিব, তার নিড আছে, প্রয়োজন আছে। সে 100 টাকা আপনার পকেট থেকে হয়তো চুরি করতেই পারে। আপনি যদি তার বাবা হতেন তাহলে কী করতেন? তাহলে ছোটো বাচ্চা যারা বুঝে না, তাই না? তো এইরকমটি অন্যায় করা যাবে না, বুঝতে হবে ব্যাপারটা কি, তাই না? গুপ্তচর বৃত্তি ও কুৎসার রটানো যাবে না। গুপ্তচর বৃত্তি,
গুপ্তচর বৃত্তি, আপনি বেড়ার ফাঁক দিয়ে একটা কথা শুনলেন, শুনে চলে আসলেন, কিন্তু আপনি পরিপূর্ণ কথাটা শুনলেন না, এবং ওই কথাগুলো কোন প্রসঙ্গে, কোন বিষয়, কেন যে বলা হয়েছিল, এটা আপনি কিছুই জানেন না, আগা মাথা কিছুই জানেন না, একটু কথা শুনলেন আর শুনে চলে আসলেন, পরের দিন তারা একটু অ্যারেস্ট করে নিয়ে আসলেন, তাই না? বিষয়টা আপনি ভালো করে জানলেন না। এইভাবে করা যাবে না। কোনো একটা বিষয়কে পরিষ্কার ধারণা রাখতে হবে। এটা আছে কোথায়? এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। এবার আসি আমরা 30 নম্বরে, আল্লাহর বিধান মতে বিচার করতে হবে। আল্লাহর বিধান মতে বিচার করতে হবে। আল্লাহর বিধান মতে বিচার করতে হবে, এটা আছে আপনার 5 নম্বর সূরা মায়েদার 43, 44, 45, 47 নম্বর। এখন আল্লাহর বিধান মতে বিচার হয়? আসলে কি দেশে বিচার আছে? বলেন, নাই। কারণ আমরা জানি যে নারায়ণগঞ্জে 7টা মার্ডার করা হলো। কে মার্ডার করছে তাও আমরা জানি। কার নির্দেশে? শামীম ওসমান নির্দেশে মারা হয়েছে, তাও আমরা জানি। কিন্তু সেই নূরের আর কোনো বিচার হয় না। বুঝা গেছে? তারপরে আমরা জানি যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতার সামনে সেদিন ছিল হরতাল অবরোধ। তার সামনে সদরঘাটে, জগন্নাথের ওখানে, যে একটা হিন্দু ছেলে, তার নাম কি জানি, ওই যে এর আগে হত্যা করা হলো, তো তার কোনো বিচার হয় নাই। এরকম তো প্রকাশ্যে অনেক হত্যা হচ্ছে, কিন্তু এর বিচার হয় না। বিচার একটা টাকা খায়, ছেড়ে দেয়। এটা কোনো ইসলামের লক্ষণ নয়। মানুষের মধ্যেও বিরোধ নিষ্পত্তি করতে হবে, হয় না। সাদাকাত অর্থাৎ সম্পদ ব্যয়, এটা হচ্ছে 17 নম্বর সূরার 7 নম্বর আয়াত, অর্থাৎ সূরা হাদীদের ব্যয় করতে হবে আর কি। দারিদ্রকে খাবার খাওয়াতে হবে। দরিদ্র যাদের অভাব আছে, তাদের অভাব মুক্ত করতে হবে। এটা আছে 107 নম্বর সূরা প্রথম আয়াত, 1 থেকে 3 পর্যন্ত আছে এগুলো। অভাবীদের অভাব দূর করতে হবে। এটা আছে সূরা আল বাকারার 273 নম্বর আয়াত। এমন যদি আমি অভাবী ব্যক্তি যদি অভাব দূর করে দেই, তাহলে সে তো তার সম্পদ বিক্রি করবে না, তখন তো আমার লস, তাই না? অভাবীদের কিভাবে ঋণ দেওয়া যায়, কিভাবে চাপ দিয়ে তার সম্পদগুলো কুক্ষিগত করা যায়, আমরা সেই চিন্তায় মশগুল। চৌত্রিশ নম্বরে, অপব্যয় করা যাবে না। এটা আছে 17 নম্বর সূরার, অর্থাৎ 17 নম্বর সূরা মানে বনী ইসরায়েলের 26 এবং 27 নম্বর আয়াতে এটা আছে। বুঝা গেছে বিষয়টা? বন্ধুরা, এবং তো রইল এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।